নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। অবশেষে কৃষকদের জন্য এলো সুখবর। কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়া শুরু হয়ে গেল। তো কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে প্রমাণ সহ দেখিয়ে দেব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন যে টাকা কারা কারা পেলো, এবং যদি আপনি না পেয়ে থাকেন এখনও, তাহলে আপনি কবে থেকে এই টাকা পাবেন সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য সবার আগে জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষকদের জন্য খুশির খবর, দ্বিতীয় কিস্তি টাকা দিল। অবশেষে রাজ্যের কৃষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। অক্টোবর মাস শুরু হওয়ার পর থেকেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কৃষকদের মনে, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা। সেই অপেক্ষার অবসান ঘটল গতকাল 8ই জানুয়ারি বৃহস্পতিবার। গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সভা মঞ্চ থেকেই রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের আর্থিক সহায়তার ঘোষণা করে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার বাঁদিকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে দ্বিতীয় কিস্তি টাকা ঘোষণা হয়ে গেছে তার কিন্তু অফিসিয়াল ব্যানার প্রকাশিত হয়েছে। ঘোষণার সঙ্গে সঙ্গেই অফিসিয়াল ব্যানারও প্রকাশ্যে আসে। এই খবরের দিকেই এতদিন ধরে তাকিয়েছিলেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষক। এই দফায় রাজ্যের প্রায় 1,10,00,000-এরও বেশি কৃষক ও বর্গাদার সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাবেন। পুরো প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 3,035 কোটি টাকা। যদিও ঘোষণা হয়ে গেলেও একদিনেই সবার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ধাপে ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হচ্ছে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কিন্তু সবার একদিনে ঢোকে না। এটা কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। তাই খবর পেয়েই অনেক কৃষক পাসবুক আপডেট করাতে যাচ্ছেন ব্যাংকে। যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তারা খুশি মনে টাকা তুলে বাড়ি ফিরছেন। আবার কেউ কেউ সেই টাকা ইতিমধ্যেই সার কিনে জমিতে চাষের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের আর্থিক সুরক্ষার কথা ভেবেই 2019 সালের 1 জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিল। পরে কৃষকদের প্রয়োজন অনুযায়ী এই প্রকল্পকে আরও শক্তিশালী ও বিস্তৃত করা হয়। সেই অনুযায়ী 2021 সালের 17 জুন নতুনভাবে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই ব্যবস্থায় কৃষকের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তার অঙ্ক নির্ধারণ করা হয়েছে। যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে মোট 10,000 টাকা করে সহায়তা পান। আর যাদের জমির পরিমাণ 1 একরের কম তাদের বছরে 4,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। বর্তমানে যেসব কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের মধ্যে অনেকেরই আজ থেকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে প্রমাণসহ যে কৃষকদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হওয়া শুরু হয়েছে। কৃষি অফিস সূত্রে জানানো হয়েছে ধাপে ধাপে এই অর্থ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বীরভূম, মালদা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। এছাড়াও জানা গেছে জানুয়ারি মাস জুড়েই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে। যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি অফিসে ফর্ম জমা করেছিলেন এবং যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের ক্ষেত্রেও টাকা দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি যারা আগে থেকেই এই প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু পরবর্তীতে নতুন জমি কিনে জমির পরিমাণ বৃদ্ধির আবেদন করেছিলেন এবং যাদের জমি তথ্য আপডেট হয়ে গেছে তারা অতিরিক্ত জমির জন্য নির্ধারিত টাকাও পাচ্ছেন। যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করা নেই তাদের টাকা পেতে সমস্যা হতে পারে। যেসব কৃষক টাকা পেয়ে গেছে
তাদের অনেকেরই মোবাইলে টাকা পাওয়ার এসএমএস চলে এসেছে। আবার এরকম অনেকেই আছে যাদের মোবাইলে টাকা ঢোকার এসএমএস আসেনি, অথচ ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুক আপডেট করার পরে দেখেছেন টাকা চলে এসেছে। যারা টাকা পেয়ে গেছে তাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে খুব শীঘ্রই ট্রানজ্যাকশান সাকসেস চলে আসবে। তো বন্ধুরা, যদি আপনার মোবাইল নাম্বারে টাকা ঢোকার কোনো এসএমএস না আসে, তাহলে কিন্তু আপনি অবশ্যই একবার ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করিয়ে নেবেন। মনে রাখবেন, যদি আপনার স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে থাকে তাহলে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।